সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সবাইকে জানাই রাধে রাধে। তো আমি ভাই ট্রেডার। তো আমি নিউ ট্রেডার বলতে পারো। তো আপনাদের কাছে আমি কিছু বলতে চাই। যেমন ভাই, যারা যারা নতুন ট্রেডার আছো তাদেরকে বলছি, তারা ভাই প্রথমে শেখো, তারপরে ভাই ট্রেডিং করো। নইলে ভাই কেউ প্রথমে ট্রেডিংয়ের দিকে যেও না। ট্রেডিংয়ের দিকে গেলে ভাই তোমার বাড়ির আর্থিক সমস্যা হতে পারে বা তোমার কোনো শারীরিক সমস্যা হতে পারে। সো এই নিয়ে বলতে চাই ভাই, যারা যারা নতুন ট্রেডার বা শিখছো, আগে ভালো মতন শিখে নাও, তারপরে গিয়ে ট্রেডিং করো। তো আমি যেটার জন্য ভিডিও করছি, তো আপনাদের কিছু আমি শেখাতে চাই। যেমন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা হ্যামার ক্যান্ডেল বা বুলিশ হারামি কেমন কাজ করে, তো আপনাদের কাছে বলতে চাই। যেমন বুলিশ হারামি কাজ করে একটা ট্রেড লাইন যেমন কন্টিনিউ চলতে থাকে, তেমন ট্রেড লাইনের মধ্যে বুলিশ হারামি যখন আসে, তখন বুলিশ হারামি কী কাজ করে? বুলিশ হারামি তখন ওখান থেকে মার্কেটটাকে ওপরে নিয়ে গিয়ে আবার রিভার্সাল করে। যেমন আপনারা সবাই যারা যারা নতুন ট্রেডার রয়েছে, তারা তারা হয়তো ভাবছো যে বুলিশ হারামি কাজ করে কীভাবে। যেমন মার্কেট নিচ থেকে গিয়ে ডাইরেক্ট ওপরে ওঠে না ভাই। বুলিশ হারামির কাজ হচ্ছে ভাই মার্কেট নিচে নামিয়ে আপনাদেরকে লোভ দেখানো, লোভ দেখিয়ে মার্কেট থেকে আপনাদের কাছে থেকে সব টাকা মার্কেট কেড়ে নেবে। এটার জন্যই তো ভাই এই সূত্রে আমি একটা ভিডিও বানাচ্ছি যে বুলিশ হারামির ব্যাপারে। তো আপনাদের কাছে এইটুকুই আমি পেশ করতে চাই। যেমন বুলিশ হারামি একটা স্ট্রং ক্যান্ডেল, যেমন স্ট্রং ক্যান্ডেল বলতে পারো, তেমন ওটা ডাউন ট্রেডে স্ট্রং ক্যান্ডেল হতে পারে। কারণ ডাউনের মধ্যে চলে বুলিশ হারামি। কারণ আপনি যদি ভাবেন যে বুলিশ হারামি একটা ডাউনের মধ্যে চলতে চলতে বুলিশ হারামি হঠাৎ করে এলো, তো আপনারা কি ডাইরেক্ট ট্রেড নিয়ে নেবেন ওপরের দিকে যাবে বলে? না, সেই জায়গায় আপনারা ভুল করবেন না। সেই জায়গায় আপনারা ওয়েট করুন, ওয়েট করে তারপর দেখুন মার্কেট কেমন কি কাজ করছে। যদি সিরিয়াসলি বুলিশ হারামি আসে, তো প্রথমে আপনারা ক্যান্ডেল স্টিক চিনুন, চেনার পরে আপনারা দেখুন যে বুলিশ হারামি ওটা কি অ্যাকচুয়ালি বুলিশ হারামি বা কিছু। তো এটুকু বলতে চাই, যেমন বুলিশ হারামি কাজ করে কীভাবে। বুলিশ হারামি ডাউন ট্রেন্ড থেকে একটুখানি উপরে তুলে ডাইরেক্ট আবার ডাউন ট্রেন্ডে চলে যায়। যেমন আমি এই ইমেজটার মধ্যে দেখাতে পারি। যেমন বুলিশ হারামি এখান থেকে ডাউন ট্রেড শুরু করে বুলিশ হারামি এখান থেকে বুলিশ হারামি দেওয়ার পর আবার মার্কেট হালকা উপরে গিয়ে নিচে চলে এসছে। তেমনই যদি আপনারা দেখেন এইরকম কোনো সিমটম দিচ্ছে বা এর থেকেও যদি না বুঝতে পারেন, তো আপনারা একজন জন্টিং লাইন ট্রেনে নিতে পারেন। জন্টিং লাইন ট্রেনে নেওয়ার পর প্রথম ক্যান্ডেল বুলিশ হারামির থেকে প্রথমে ক্যান্ডেল যেটা হবে বা বুলিশ হারামির পরে যে ক্যান্ডেল হবে, সেই ক্যান্ডেল দুটো ক্যান্ডেলের পর যদি আপনারা দেখতে পাচ্ছেন যে সেই জন্টিং লাইন ক্রস করে যাওয়ার পর ক্যান্ডেল ওখানে স্টপ হয়েছে, তাহলে আপনারা আপের দিকে ট্রেড নিতে পারেন। আর যদি না হয়, তাহলে আপনারা ভেবে নেবেন যে এটা বুলিশ হারামির মধ্যে ডাউন ট্রেডে ট্রেড চলছে। কারণ বুলিশ হারামির মধ্যে যত সম্ভব ডাউনের মধ্যে থাকে। তো আপনাদের কাছে এটুকুই বক্তব্য, যেমন বুলিশ হারামি যেরকম কাজ করে সেটুকু আপনারা আগে দেখে তারপর ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করেন। নইলে যদি আপনি ট্রেড নিয়ে নেন ভুলবশত, তখন আপনার ওই ট্রেডটা লস হতে চলেছে বা লস হবে। এটুকু বলি, আপনারা আগে দেখে তারপর গিয়ে বুলিশ হারামির ক্যান্ডেলের ট্রেড নেবেন, নইলে লস হবে। আমি ভাই নতুন ট্রেডার, আপনাদের কাছে একটু করে আমি যেমন শিখে আপনাদের কাছে একটুখানি করে শেখাতে চাই। তো সব থেকে বড় কথা হলো, আমি ট্রেড করি হচ্ছে বাইনারি। যেমন কোয়েটেক্সে ট্রেড করি আমি, তেমন কোয়েটেক্সের প্রত্যেকটা নিয়ম আলাদা হয়। প্রত্যেকটা নিয়মের আলাদার মধ্যে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আলাদা হয়। যেমন আপনি নর্মাল শেয়ার মার্কেটে যে বলেন, সেই সব এর মধ্যে পুরো আলাদা। কারণ আমি কোয়েটেক্সের মধ্যে দেখেছি অনেক কবার, দেখার পর আমি নিজেই ফিল করেছি যে কোয়েটেক্সের মধ্যে এবং নর্মাল ট্রেডিংয়ের মধ্যে দুটোই আলাদা ডিফারেন্স। আর যদি আপনারা সেই ডিফারেন্স যদি জানতে চান বা আপনারা যদি সেই ডিফারেন্স যদি শিখতে চান, তাহলে আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা এই বইটা নেন।
আপনারা এই বইটা নিতে পারেন। এই বইটা নিয়ে আপনারা শিখতে পারেন, কারণ এই বইটার মধ্যে হর এক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, হর এক চার্ট সব কিছু দেখা যাবে। যেমন হচ্ছে আমি এই বইটা ইউজ করি, আমি বইটা ইউজ করে প্রত্যেকটা জিনিস আমি এর মধ্যে থেকে খুঁজে পাই। খুঁজে পাওয়ার মধ্যে আমি এর থেকেই অ্যানালাইসিস করি এবং আমি এর মধ্যে থেকেই শিখি। তো ভাই আপনাদেরকে এটুকুই বলবো, আপনারা ওই বইটা কিনুন, কিনে ওই বইটা থেকে প্র্যাকটিস করুন, ওই বইটা থেকে পড়ে কিছু শিখুন। যেমন হর এক ক্যান্ডেলস্টিক, হর এক রকমের ধরনের চার্ট প্যাটার্ন সব কিছু রয়েছে ওই বইটাতে। তো ওই বইটা থেকে আপনারা কিছু শিখতে পারবেন। আপনারা এই বইটা নিতে পারেন। এই বইটা নিয়ে আপনারা শিখতে পারেন, কারণ এই বইটার মধ্যে হর এক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, হর এক চার্ট সব কিছু দেখা যাবে। যেমন হচ্ছে আমি এই বইটা ইউজ করি, আমি বইটা ইউজ করে প্রত্যেকটা জিনিস আমি এর মধ্যে থেকে খুঁজে পাই। খুঁজে পাওয়ার মধ্যে আমি এর থেকেই অ্যানালাইসিস করি এবং আমি এর মধ্যে থেকেই শিখি। তো ভাই আপনাদেরকে এটুকুই বলবো, আপনারা ওই বইটা কিনুন, কিনে ওই বইটা থেকে প্র্যাকটিস করুন, ওই বইটা থেকে পড়ে কিছু শিখুন। যেমন হর এক ক্যান্ডেলস্টিক, হর এক রকমের ধরনের চার্ট প্যাটার্ন সব কিছু রয়েছে ওই বইটাতে। তো ওই বইটা থেকে আপনারা কিছু শিখতে পারবেন। জয় শ্রীরাম।